রাষ্ট্রপতি হিসেবে চুপ্পুর ৩ বছর ৩ মাসের চ্যাপ্টার ক্লোজ। ভেবেছিলেন পদত্যাগের মাধ্যমেই সেফ এক্সিট পেতে যাচ্ছেন তিনি। সরকারের সঙ্গে সমঝোতার কথাও উঠে এসেছে গণমাধ্যমে। তবে বাস্তবতা বলছে মুক্তির বদলে সাবেক রাষ্ট্রপতির কারাবন্দী হবার সম্ভাবনাই বেশি। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর শাহাবুদ্দিন বলেছেন শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেই ১০ থেকে ১২ দিনের মধ্যে তিনি বিদেশে যাবেন। বিএনপির একাধিক নেতার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে দলটিও চায় তিনি দ্রুত দেশের বাইরে চলে যান। কারণ দেশে থাকলে সাবেক রাষ্ট্রপতিকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ কিংবা নানা ধরনের চাপ তৈরি হতে পারে। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় জল্পনা। চুপ্পুর সেফ এক্সিটের বিনিময়ে কি কোনো সমঝোতা করেছে সরকার? টাইমস অব বাংলাদেশের প্রতিবেদন বলছে দেশে নিরাপদে চলাচল করতে পারা এবং বাধাহীনভাবে বিদেশ যাওয়ার নিশ্চয়তা পেয়েই পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের এই একটি অনুরোধ মেনে নিলেও রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো অভিযোগে মামলা হবে না এমন নিশ্চয়তা দেয়নি বিএনপি সরকার। জামাতের এক শীর্ষ নেতার দাবি রাষ্ট্রপতিকে অভিশংসনের চাপ ছিল। শেষ পর্যন্ত তাকে সম্মানজনকভাবে বিদায় দিয়ে বিদেশে চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিএনপির অবস্থান বেশ কৌশলী। দলটি বলছে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী তিনি যে দায়মুক্তি পেয়েছেন সেটি বহাল থাকবে। অর্থাৎ রাষ্ট্রপতি থাকাকালে নেওয়া সিদ্ধান্তের জন্য তাকে আদালতে জবাবদিহি করতে হবে না। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগের জীবন, সেখানেই বদলে যাচ্ছে পরিস্থিতি। আইনমন্ত্রী জানিয়েছেন দুর্নীতিসহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই বাছাই করা হবে। অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো অনিয়ম বা ফৌজদারি অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটি খতিয়ে দেখবে সরকার। এই জায়গাতেই নতুন করে আলোচনা এসেছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে চুপ্পুর সম্পৃক্ততার অভিযোগ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্ত প্রতিবেদনে ২০১৭ সালে তার ভূমিকার দাবি করা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির অভিযোগে এক মামলায় তাকে আসামি করা হয়েছিল, যা সামনে এসেছে প্রায় ১০ মাস পর, যখন তিনি পদত্যাগ করেছেন। ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণের অভিযোগ আনা হয় মামলার ২০ আসামির বিরুদ্ধে। ১২ নম্বর আসামি মোহাম্মদ শাহাবুদ্দিন। এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি তুলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে জমা পড়েছে অভিযোগ। তবে সংবিধান বিশেষজ্ঞদের ব্যাখ্যা ভিন্ন। তাদের মতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়কার কোনো সিদ্ধান্তের জন্য তাকে বিচারের মুখোমুখি করা যাবে না। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগের কর্মকাণ্ড নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ার সুযোগ থাকতে পারে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এখন পর্যন্ত শাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার আমলে নেয়ার মতো কোনো অভিযোগ পায়নি। আবার আইনমন্ত্রী বলছেন সব অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করা হবে। ফলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন, পদত্যাগ কি শাহাবুদ্দিনের জন্য চূড়ান্ত মুক্তির পথ, নাকি এটি কর্মফল ভোগের সূচনা মাত্র? এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করবে তদন্ত, আদালতের কার্যক্রম এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর।